হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমিনা। আজ আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা জানব ইম্পারেটিভ সেন্টেন্সটা কী, অর্থাৎ কাকে বলে এবং তার চেনার উপায়টা কী। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, আদেশ, উপদেশ, অনুরোধ, তারপরে নিষেধ, এগুলো বোঝায়, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটি চেনার উপায়টা কীভাবে চিনব এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে বলি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমত হচ্ছে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্সটি শুরু হবে সাধারণত লেট দ্বারা শুরু হবে, ভার্ব অন দ্বারা শুরু হবে, ডন্ট দ্বারা শুরু হবে, নেভার, বি দ্বারা শুরু হতে পারে, অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি ইত্যাদি দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। অন্য কোনো সেন্টেন্সে কিন্তু এই ধরনের ওয়ার্ড দ্বারা শুরু হয় না, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। যার সাবজেক্ট, যে সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকবে না সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়টা আমরা দেখলাম। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স দ্বারা শুরু হয়, এই লেট দ্বারা, ভার্ব দ্বারা, ডন দ্বারা শুরু হলে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করব। তো দেখা যাক রুলস একে, অ্যাক্টিভ ভয়েস যদি ভার্ব অন দ্বারা শুরু হয়, কী দ্বারা শুরু হয়? ভার্ব অন দ্বারা। যেমন ভার্ব অন প্লাস অবজেক্ট, ভার্ব অন প্লাস অবজেক্ট যদি শুরু হয় তাহলে আমরা প্রথমে লিখব লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। বা ইউ, এটা অপশনাল, আমরা দিলেও হবে, দিলে ভালো, না দিলে সমস্যা নেই, কিন্তু আমাদের ইউ তো থাকে না, আমি বলেছি কোনো সাবজেক্ট থাকে না, কিন্তু ধরে নিতে হয়, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে ভার্ব অন প্লাস অবজেক্ট দ্বারা শুরু হলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণে নিয়ে এসেছি, সলভ দ্য প্রবলেম, এটা ভার্ব অন, এটা অবজেক্ট, কিন্তু আমাদের কোনো সাবজেক্ট অবজেক্ট নাই, সেই ক্ষেত্রে আমরা শুধু সাবজেক্ট নেই, অবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখব প্রথমে লেট, এই যে লেট, তারপর অবজেক্ট, অবজেক্ট দ্য সাম, তারপরে বি বসিয়ে দিলাম, ভার্ব অন সলভ, এটার V3, সলভ, এটার V3 হবে সলভ। আমরা বা ইউ দিতে পারি, নাও দিতে পারি, দিলেও সমস্যা নেই, না দিলে একটু, দিলে সমস্যা নেই, কিন্তু দিলে একটু ভালো হয়। তারপর আর একটা দেখিয়েছি এখানে টেক ইট, সেখানে আমরা লিখব লেট, অবজেক্ট হচ্ছে টি, ইট, তারপরে বি, টেকের V3 হচ্ছে টেকেন। এভাবে আমরা ভার্ব অন থাকলে অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় লেট ব্যবহার করব। তারপরে হচ্ছে যদি ডন্ট দ্বারা শুরু হয়, ডন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ডন্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট নট। ডন্ট দিয়ে শুরু হলে আমাদের প্রথমে শুরু হবে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, শুধুমাত্র লেট নট। তো ডন্ট আছে, আমরা ব্যবহার করতে পারি লেট নট, তারপরে অবজেক্ট ইট, তারপরে বি, টেকের V3 টেকেন, টেকেন বাই ইউ, বাই ইউ, এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে আমরা শিখলাম ভার্ব অন এবং ডন্ট দ্বারা শুরু হলে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হবে। এখন আমরা আরেকটু কিছু দেখব। যদি লেট দ্বারাই শুরু হয়, এই যে লেট দ্বারাই শুরু হয়, তখন কী হবে? 3 নাম্বার রুলস, লেট প্লাস, ব্যক্তিগত অবজেক্ট থাকবে, প্লাস যদি ব্যক্তিগত অবজেক্ট থাকে, ব্যক্তিগত অবজেক্ট থাকে যদি, প্লাস
ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকলে, তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে দুটোরই ব্যক্তিগত অবজেক্ট, এটা হয়তো বস্তুগত অবজেক্ট থাকবে দুটো টু। সেক্ষেত্রে আমরা লিখব যেমন প্যাসিভ ভয়েসে কী লিখব, এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস নাম্বার 3, অ্যাক্টিভ ভয়েসে থাকবে লেট প্লাস ব্যক্তিগত অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বস্তুগত অবজেক্ট। তাহলে এখানে লেটের পরে আমাদের দুটো অবজেক্ট থাকতেছে, একটা ব্যক্তিগত অবজেক্ট, একটা বস্তুগত অবজেক্ট। এখন এই ব্যক্তিগত অবজেক্টটাকে আমরা লাস্ট ফিনিশিং কি করব, এটা থাকবে বস্তুগত অবজেক্ট থাকবে। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি লিখব, লেট প্লাস অবজেক্ট, এই বস্তুগত অবজেক্টটা বসবে এখানে, অবজেক্ট তারপরে লিখবো একটা বি, তারপরে ভার্ব ওয়ানের ভার্ব 3, হ্যাঁ, তারপরে লিখবো বাই। এই যে ব্যক্তিগত অবজেক্ট থাকবে যেটা, সেটা আমরা বসিয়ে দিব। আমার এই ব্যক্তিগত আর বস্তুগত অবজেক্ট আমরা চেনার জন্যই আমি লিখেছি, যদি লিখতাম অবজেক্ট তাহলে আমাদের সমস্যা হতো। তারপরে যেগুলো আমরা চিনতে পারবো সহজে, let me use your phone। সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ব্যক্তিগত অবজেক্ট, আর এটুকু হচ্ছে বস্তুগত অবজেক্ট। সেক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব, প্রথমে লেট লিখব, লেট প্লাস আগের মতো লিখব, লেট প্লাস অবজেক্ট আমাদের হচ্ছে ব্যক্তিগত বস্তুগত অবজেক্ট যেটা, সেটা আমরা লিখব your phone be used by, এই ব্যক্তিগত অবজেক্ট চলে যাবে মি। তাহলে লেটের পরে আমাদের ব্যক্তিগত এবং বস্তুগত দুটো অবজেক্ট থাকবে। দুটো অবজেক্ট থাকলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব সেটা দেখলাম, যে আসলে কোনটা ব্যক্তিগত অবজেক্ট কোনটা বস্তুগত অবজেক্ট। তারপরে নেক্সট হচ্ছে আরেকটা দেখি, শুধু লেট থাকলে, শুধু লেট দ্বারা থাকলে আমরা কিভাবে ভয়েস করব। নাম্বার 4, অলওয়েজ থাকলে, আমরা যদি অলওয়েজ থাকে তাহলে লিখব অলওয়েজ প্লাস অ্যাক্টিভ ভয়েস, অলওয়েজ প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যদি থাকে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকে, সেখানে আমরা প্যাসিভ করব লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি3, তারপরে আমরা শেষে অলওয়েজ বসিয়ে দিতে পারি। সে যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সেক্ষেত্রে আমরা লিখব অ্যান্সার অবজেক্ট লেট অবজেক্ট বি প্লাস বি3 স্পিক স্পোকেন
স্পোকেন আমরা লিখলাম, লাস্টে আমরা অলওয়েজ বসায় দিতে পারি, অলওয়েজ। তাহলে আমরা 4 নম্বর রুলস শেষ। আমরা আরেকটা নিয়ম দেখব, শুধুমাত্র নেভার দ্বারা কীভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। 5, নেভার থাকলে অ্যাক্টিভ হয়েছে নেভার প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকলে আমরা কিভাবে প্যাসিভ করব। লেট নেভার প্লাস অবজেক্ট প্লাস B3 বা ইউ আমরা লিখতে পারি। যেমন নেভার টেল এ লাই, এক্ষেত্রে আমরা অ্যান্সার হবে লেট নেভার অবজেক্ট এ লাই বি টোল্ড বাই ইউ। এটা অপশনাল আমাদের থাকবে এটা। তাহলে আমরা প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে শিখলাম, চেনার উপায় আমরা দেখলাম, এবং 5টি রুলসের মাধ্যমে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা প্যাসিভ ভয়েস করব সেটা দেখলাম। তাহলে ভয়েস যত প্রকার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং ব্যতিক্রম রুলসে যে ভয়েস করতে হয় সবগুলা ক্লাস আমরা দেখিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। তাহলে আজ আর নয়, খুদাহাফেজ।